হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ একটু নতুনভাবে অন্যভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। প্রতিদিন তো শর্টসই ছাড়ছি চ্যানেলে, তো ভাবলাম আজ একটি ভালো করে একটু ভিডিও বানাই। তো ভিডিওটা কেমন লাগলো, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানিও। তো কি বানাবো জানো? প্রথমে তো চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম। বানাবো আমি চিংড়ি মাছের ভাপা। তার জন্য বেশি কিছু না, জাস্ট কয়েকটা উপকরণ লাগবে। ঘরে থাকাই উপকরণ দিয়ে এই চিংড়ি ভাপাটা তোমরা বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি নিয়েছি পোস্ত। প্রথমে পোস্তটা শুকনো একটুখানি গুঁড়িয়ে নিলাম, ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার জন্য। তারপরে দিলাম কালো সর্ষে আর বেশ কটা পাকা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল যেটুকু ঝাল খাও সেইভাবেই তোমরা লঙ্কাটা দিও। ওখানে আমি ওই 300 গ্রাম মতন চিংড়ি নিয়েছিলাম, তার জন্য আমি 10-12টা মতন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার আমি যেই পাত্রে রান্না করব চিংড়ি মাছটা আমি তাতেই নিলাম। তো তোমরা যাতে রান্না করবে, যেই পাত্রে রান্না করবে চিংড়ি মাছটা তাতে নিয়ে, তাতে মাখতে সুবিধা হবে। তো যাই হোক, তারপর আমি চিংড়ি মাছটা কড়াইতে নিয়ে নিলাম। এইবার যেই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটেছি সেইটা পুরোটা দিয়ে দিলাম। এবার মিক্সিতে একটু লেগে রয়েছে, আর এতেও আমার সামান্য জল লাগবে, তার জন্য মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এরপর কি কি মশলা দিই সেগুলো তো তোমরা দেখতেই পারবে। বেশি কোনো মশলা না, জাস্ট অল্প 2-1টা মশলা দিয়ে এই রেসিপিটা এত ভালো খেতে হয় গরম ভাতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হলো। তো যাই হোক, বেশি বকবক করছি না, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, তারপর দিলাম লবণ পরিমাণ মতন, তারপর দেবো সামান্য একটু কালো জিরে, জাস্ট ফ্লেভারের জন্য। কালো জিরের গন্ধটা এর মধ্যে ভীষণ সুন্দর লাগে। তারপর দেবো, আমি তো দেখলেই কতগুলো লঙ্কা দিলাম। আমরা একটু ঝালটা বেশিই খাই, একটু এই রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে, তার জন্য আরও 6-7টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চিড়ে। আর কিচ্ছু না, ব্যাস। এরপরেই দেবো একটু বেশি করে সর্ষের তেল। এটা যেহেতু কোনো কষানো কিছু হবে না, জাস্ট ভাপেই হবে, তার জন্য একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো উপকরণ লাগবে না। ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা তোমরা রান্না করতে পারবে। তারপরে এটাকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেবো। আমি কিন্তু হাত দিয়েই মাখলাম, তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারো। যাই হোক, আমি ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে সামান্য আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, এবার দিয়ে দেবো স্টিমে। এটা ঢাকা দিয়ে গ্যাস জ্বালিয়ে একদম কম আঁচে এই 7-8 মিনিট মতন একদম কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে দেখো কত সুন্দর হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, তারপর আমি দেখাচ্ছি। এই 7-8 মিনিট গ্যাসে বসানো ছিল। তারপর দেখো এটা ঠিক এইরকম একটা দেখতে হয়েছে। এই পর্যায়ে তোমরা নুন, ঝাল সমস্ত কিছু চেক করে নিতে পারো, আর একবার নাড়িয়ে দিতে পারো। অবশ্যই একবার তলা থেকে নাড়িয়ে দেওয়া দরকার। তো দেখো চিংড়ি মাছের জলও একটু বেরিয়েছে, আর চিংড়ি মাছটা বেশ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আরও একটু ঢাকা দিয়ে রাখবো। তার ঢাকা দিয়ে 4-5 মিনিট রাখার পর দেখো দেখতেই কত সুন্দর লাগছে না? আর চিংড়ি মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও বেশ মাখো হয়ে এসছে। গরম গরম ভাতে তোমরা এটা রান্না করে দেখো কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে বাই, টাটা।